আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। প্রথমে আমরা জেনে নেব সূচক কাকে বলে। কোন একটি সংখ্যা বা রাশি বা পদ যতবার গুণ আকারে থাকবে তার সংখ্যাকে সেই রাশি বা পদের বা সংখ্যার সূচক বলা হবে, এবং সেই রাশি বা পদ বা সংখ্যাকে কি বলা হবে? ভিত্তি বলা হবে। যেমন আমরা যদি দুইটা এ গুণ আকারে লিখি, এ গুণ এ সমান আমরা কি পাই? এ স্কোয়ার পাই। তিনটা এ যদি গুণ আকারে লিখি, এ গুণ এ, তাহলে আমরা কি পাবো? এ কিউব পাবো। তাহলে এই 2 কে বলা হবে এ এর সূচক বা ভিত্তি বা পাওয়ার বা শক্তি বা ঘাত। পাওয়ার, সূচক, ভিত্তি, ঘাত এগুলো একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। এবং এই তিনটা এ কে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? এ কিউব পাবো। এবং এই 3 কে বলা হবে এ এর সূচক, আর এই এ কে বলা হবে ভিত্তি। একইভাবে আমরা যদি 5টা 2 গুণ করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 যদি গুণ করি তাহলে কি পাবো? 2 টু দি পাওয়ার 5 পাবো। তখন এই 5 কে বলা হবে 2 এর সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত, এবং এই 2 কে বলা হবে কি? ভিত্তি বলা হবে। তাহলে আশা করি ভিত্তি এবং সূচক ক্লিয়ার হয়েছে। এখন আমরা সূচকের কিছু নিয়ম জানব। সূচকের নিয়মগুলোর মধ্যে 1 নম্বরটা হলো a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ দুইটা একই ভিত্তি যদি গুণ আকারে থাকে, যেমন x কিউব গুণ x স্কোয়ার, এখানে কি আছে? দুইটা ভিত্তি গুণ আকারে আছে এবং ভিত্তি দুইটা একই। এখানে দুইটাই কিন্তু দুইটাই এ দ্বারা বোঝানো হয়েছে। এদের ভিত্তি কি হয়? যদি একই হয় তখন এই নিয়মটি প্রযোজ্য হবে, যদি ভিন্ন হয় তাহলে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য হবে না। যেমন x এর উপর কি আছে? পাওয়ার 3 আছে এবং x এর উপর পাওয়ার 2 আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 3 প্লাস 2। যদি এখানে x না থেকে a থাকতো, a কিউব ইন্টু a স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 3 প্লাস 2। অর্থাৎ ভিত্তি দুটা যদি একই হয় তাহলে এদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যদি ভিত্তি দুটি আলাদা হয় তাহলে কিন্তু, যদি এরকম থাকে x স্কোয়ার গুণ y কিউব, তখন কিন্তু আমরা একে কি করতে পারবো না, এই xy 2 প্লাস 3 এরকম করে যোগ করতে পারবো না, কারণ এদের ভিত্তি হলো আলাদা। এখন ভিত্তিগুলো একই হলে পাওয়ার যোগ হয় কেন? আমরা যদি 3টা এ গুণ করি, 3টা এ গুণ করলে কি পাবো? এ কিউব পাবো, এ কিউব। এবং যদি 2টা এ গুণ করি তাহলে কি পাবো? এ স্কোয়ার পাবো। দুইটা এ গুণ করলে হবে এ স্কোয়ার। এখন আমরা যদি একত্রে 5টা এ গুণ করি, একত্রে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, একত্রে যদি আমরা 5টা এ গুণ করি তাহলে আমরা কি পাবো? এই 5টা এ গুণ করার কারণে এ টু দি পাওয়ার 5 পাবো। এখানে আমরা কি বলেছিলাম? এ টু দি পাওয়ার এ কিউব গুণ এ স্কোয়ার, এই দুইটা যদি গুণ করি তাহলে কি হয়ে যায়? সরাসরি এদের ভিত্তিগুলো যোগ করে দিলে কিন্তু এ টু দি পাওয়ার 5 হইতেছে। এই কারণে আমরা কি করি? ভিত্তি দুটো একই হলে পাওয়ারগুলো যোগ করে দিই। এখন ভিত্তি যদি একই হয় এবং সেগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? ভিত্তি যদি একই, এখানে m এবং n হলো যে কোনো সংখ্যা, এখানে m n হলো প্রতীক শুধু। এখানে m এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে এবং এখানে n এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে। এখানে যেটা হবে, এখানে প্লাস হবে m প্লাস, এখানে যদি m থাকে m প্লাস হবে, এখানে 2 থাকলে 2 প্লাস হবে, এখানে 3 থাকলে 3 প্লাস হবে। এখানে যদি 2 থাকে এখানে প্লাস 2 হবে, এখানে যদি 3 থাকে প্লাস 3 হবে, এখানে যদি 5 থাকে প্লাস কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। এখন ভিত্তি দুটা যদি একই হয়, যেমন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এরা কি আকার আছে? ভাগ আকার আছে, লব এবং হর আকারে আছে। যদি লব এবং হর আকারে থাকে তাহলে আমরা কি করব? উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিয়ে দেব। দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব এবং উপরেরটা থেকে
m থেকে m মাইনাস n করে দেব। এখন আমরা এটা কেন করতেছি, আমরা যদি a গুণ a তিনটা a যদি গুণ আকারে লিখি এবং নিচে যদি দুটো a গুণ আকারে লিখি, তাহলে আমরা এখানে কি করি, a কাটা দেই, a কাটা দিই, থাকলো কি একটা a। এটা করার যে কথা, উপরে তিনটা a গুণ আছে তাহলে a কিউব হবে, আর নিচে দুইটা a গুণ আছে তাহলে কি হবে, a স্কয়ার হবে। এবং এটা থেকে আমরা যদি এই নিয়ম অনুসারে কি পাই, a টু দি পাওয়ার 3 মাইনাস 2 পাই। এই a টু দি পাওয়ার 3 মাইনাস 2 অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কেন দুইটা ভিত্তি একই। এখন 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি পাই, a টু দি পাওয়ার 1, আর a টু দি পাওয়ার 1 মানে এই, অর্থাৎ কোন সংখ্যার উপর ভিত্তি, যদি কোন সংখ্যার উপর যদি সূচক বা পাওয়ার না থাকে তাহলে 1 থাকা যে কথা, না থাকা একই কথা। এখানে a টু দি পাওয়ার mn বলতে আমরা কি বুঝছি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ m সংখ্যক। এখন m এর মান কত এটা কিন্তু আমরা জানি না, m এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে। a টু দি পাওয়ার n সংখ্যক, n এর মান কত আমরা কিন্তু জানি না, n এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে। এখন a টু দি পাওয়ার m কে যদি আমরা, অর্থাৎ m সংখ্যক a কে যদি আমরা n সংখ্যক a দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, a টু দি পাওয়ার এই m উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারকে বিয়োগ পাবো। এখন আমরা যদি এই 3 নাম্বার নিয়মটি দেখি, তাহলে দুইটা ভিত্তি যদি আলাদা হয়, অর্থাৎ a এবং b যদি দুইটা যে কোনো পদ অথবা যে কোনো চলক অথবা যে কোনো দুইটা রাশি হয়, ভিন্ন ভিন্ন রাশি, অর্থাৎ a একটা রাশি b একটা রাশি, তারা কি নয়, এক নয়। এরকম যদি আলাদা আলাদা হয় এবং তাদের দুইটার উপরে যদি একটি সূচক থাকে, যেমন a n বা a b, এর উপরে কি আছে, একটা পাওয়ার বা একটা সূচক বা একটা ঘাত আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই n টাকে উভয়কেই দিয়ে দিতে পারবো। এখানে n এর জায়গায় 5 থাকতে পারে, 10 থাকতে পারে, 2 থাকতে পারে, 100 থাকতে পারে। তাহলে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n পাবো। কিসের জন্য, কারণ এরা গুণ আকারে আছে। কিন্তু এরা যদি যোগ আকারে থাকতো a প্লাস b অল টু দি পাওয়ার n, তখন কিন্তু আমরা a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n লিখতে পারতাম না, তখন কিন্তু এটা হইতো না। এটা কিসের জন্য হবে না, এটা আমরা আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। যদি এরকম থাকে x y, উপরে কি আছে, কিউব আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, x কিউব এবং y কিউব, আমরা কিন্তু এভাবে লিখতে পারবো আমরা। কারণ কি, এই সূত্র থেকে আমরা এটাই জেনেছি যে দুইটা ভিত্তির উপর যদি একটা মাত্র সূচক থাকে এবং ভিত্তি দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা এই ভিত্তিটাকে কি, যে সূচকটাকে আলাদা আলাদা করে দিতে পারবো। আমরা 4 নাম্বার নিয়মটা যদি দেখি, 4 নাম্বার নিয়মে কি আছে, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, এখানে a একটি প্রতীক মাত্র, এর মান যে কোনো কিছু হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, 1 কোটি হতে পারে। 1 কোটির উপর 1 এর পরে 5টা শূন্য, তার উপর কি আছে, 0 আছে, এর মানও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। x y এর উপর কি আছে, 0 আছে, তার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কেন 1 হয়ে যাবে, এটা আমরা এখন প্রমাণ করতেছি। অর্থাৎ কোন সংখ্যার উপর যদি কি থাকে, পাওয়ার 0 থাকে, তার মান 1 হয়ে যাবে। এটা আমরা প্রমাণ করব। এই যে আমরা জানি a টু দি পাওয়ার m অর্থাৎ বাই a টু দি পাওয়ার m, এই যে 2 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 1 পাবো। 5 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, 1 পাবো। অর্থাৎ লব এবং হর যদি একই হয় তাহলে আমরা কি পাই, কাটাকাটি করে 1 পাবো। একইভাবে এখানে a টু দি পাওয়ার m কে যদি আমরা a টু দি পাওয়ার m দ্বারা ভাগ দেই তাহলে আমরা কি পাবো, 1 পাবো। এখন এটা তো আমরা লব এবং হরকে কাটাকাটি করে পাইছি, যদি আমরা সূচকের নিয়মে করি তাহলে কিভাবে পাবো, a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, উপরের সূচক থেকে নিচের সূচক কি হবে, বিয়োগ হলো, বিয়োগ হলে কি থাকলো, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু, আমরা এটা থেকে কি জানি, 1। যদি আমরা 100 এর উপর, যদি আমরা 100 এর উপর 10 এর উপর কি করি, কিউব করি, হ্যাঁ, আবার এই 10 এর উপর কিউব, হ্যাঁ, আমরা যদি এটাকে লিখি
তাহলে কি পাবো 10⁻³ - 3 ইজ ইকুয়াল টু কত 10⁻0 10⁻1। এটা কিভাবে পেলাম? কারণ এই লব এবং হর কি আছে? একই আছে। লব এবং হর একই থাকার কারণে কাটাকাটি করে আমরা কি পাই? 1 পাই। এই কারণে এই এই সূচক যখন 0 আসে তো তার মানে হলো লব এবং হর একই আছে। এই সূচক যখন যে কোনো সংখ্যা বা যে কোনো রাশি বা পদের উপর যদি সূচক 0 থাকে তার মানে কি? তার মানে হলো এই লব এবং হর একই আছে। এই লব এবং হর একই থাকার কারণে এর মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা এখন 5 নম্বর নিয়মটা দেখব। 5 নম্বর নিয়ম অনুযায়ী a⁻m অর্থাৎ ভিত্তির উপর যদি সূচক কি আকারে থাকে? বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা উপরে সবসময় 1 দিব এবং নিচে কি করব? হর হবে এ মাইনাস বাদ দিয়ে যা আছে তাই। যেমন 5 এর উপর যদি -2 থাকে তাহলে উপরে 1 হবে আর নিচে 5 স্কয়ার হবে, অর্থাৎ এই মাইনাসের জন্য উপরে 1 হয়েছে আর এই মাইনাস বাদ দিয়ে যা আছে তাই নিচে হয়ে যাবে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে অর্থাৎ a⁻m এর উপর কি আছে? a⁻n আছে। এখানে a m n এগুলো কিন্তু যে কোনো সংখ্যা মাত্র, এগুলো চলক। চলক কি? যার মান অনির্দিষ্ট, যার মান জানা নেই। এখানে এর মান অনির্দিষ্ট, এর মান আমার জানা নেই। m এর মান অনির্দিষ্ট, m এর মান জানা নেই। n এর মান অনির্দিষ্ট, এটাও আমার কাছে জানা নেই। যদি 5 এর উপর কি থাকে? স্কয়ার থাকে এবং তার উপর যদি কিউব থাকে তাহলে কি হয়ে যাবে? 5 এর উপর এই যে এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এখানে a⁻m এর উপর n আছে, তাহলে a⁻m গুণ n হয়ে যাবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।